কোনো মানুষকে যদি আমি ৬০ বছর বয়স দিয়ে থাকি, তাহলে ও ৬০ বছর বয়সের মানুষটা জ্ঞানের কথা শুনো। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে যদি ৬০ বছর পর্যন্ত আমি বাঁচাই, তো মরবার আগে তোমাকে আর একবার আমি ১ বছরের শিশু বানাবো, ১ বছরের একটা বাচ্চা বানাবো, আর ১ বছরের বাচ্চা বানিয়ে দেওয়ার পর তোমাকে কবরে নিয়ে যাব, তাছাড়া তোমাকে আমি কবরে নিয়ে যাব না। ৬০ বছরে আমাকে আর একবার ১ বছরের ছেলে হইতে হবে, বাচ্চা হইতে হবে, এটা কেমন কথা? কেমন কথার মানে হলো কি, মতলবটা কি হলো জানেন? ১ বছরের বাচ্চা মুখে বলতে জানে না, মা দুধ দাও, শুধু কাঁদে। তেমনি আপনার অবস্থা হতে পারে, চলতে পারবেন না, বিছানায় পড়ে থাকবেন, বৌমাকে দেখতে পেলে তার দিকে চোখ তুলে তাকাবেন, আর মুখ দিয়ে ভাষা বের হবে না, খালি করে ইশারা করে বলবেন, একটু খেতে দে রে বাবা, একটু খেতে দে। ১ বছরের বাচ্চা, ওকে যদি ২৫০ টাকা দামের একটা প্যান্ট পরিয়ে দেন, আর দেওয়ার পরে কানে কানে বলেন, ব্যাটারে ২৫০ টাকা দিয়ে তোকে শপিং মল থেকে দামি এই পায়জামাটা কিনে এনে দিলাম, পরালাম, পেশাব করিস না রে বেটা। আপনি যদি ২০ বার করে আপনার ১ বছরের আদরে ছেলেটাকে বলেন, এতে পায়খানা করিস না রে বেটা, কিন্তু আধা ঘন্টা পরে যদি বাচ্চাটাকে পায়খানা লাগে যায়, তাহলে ও দেখবে না যে এটার দাম ৩০০ টাকা, ওতে পায়খানা করে দেবে, কেন? তার জ্ঞান নাই। ওতে পেশাব করে দেবে, কেন? তার বিবেক নাই, তার বুদ্ধি নাই। তো এই বাচ্চাটা যেমন নিজের জামা কাপড়ে পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, তেমনি ৬০ বছর বয়স তোমার যদি হয়ে যায় রে বান্দা, তাহলে হাজার হাজার বান্দার দিকে তোমরা তাকাও, তাদের ভেতরে কতজনকে এমন না কারা বানিয়ে রেখে দিয়েছি, যারা বিছানায় পেশাব করে, বিছানায় পায়খানা করে, লুঙ্গি বদলাতে জানে না, মানুষকে ডেকে বলতে পারবে না আমাকে বাথরুমে নিয়ে চলো, আমি পায়খানায় যাব। তাহলে কেমনটা হলো? একটা ১ বছরের বাচ্চা যে ব্যবহার করে, একটা ৬০ বছরের মানুষ সেটাই ব্যবহার করে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ১ বছরের বাচ্চার মতো তোমার চাল চলন সব বানিয়ে দেব, যদিও তোমার বয়স হলো এখন ৬০ বছর। তারপরে কবরে যাবে। এবার আপনি বলেন, ১.৫ বছরের বাচ্চার মতো যদি আপনার চাল চলন হয়ে যায়, ৬০ বছর বয়সে নামাজ পড়তে পারবেন তো? হিম্মত আছে? তারাবি ৮ রাকাত ৩ রাকাত ভেতর পড়তে পারবেন তো? সাহস আছে? সারাদিন ১৩ ঘন্টা না খেয়ে রোজা করতে পারবেন তো? অতখানি বুকে পাটা আছে? পারবেন না। এই জন্য কোনোদিন সুযোগকে হাতছাড়া করে বাকির ব্যবসাতে যাবেন না। এখন যৌবন কাল চলে যাচ্ছে, পাপ করে 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 আর মাপ করবেন কখন? তো বলছেন যখন বয়স হবে তখন। আল্লাহ এই ভুলটা করিয়েন না জীবনে দাদারা আমার। कभी जिंदगी पे न की नजर, कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में, ऐ खुदाए काबा तू पनाह दे, मैं खड़ा हूँ तेरी पनाह में, मैं खड़ा हूँ तेरी पनाह में। আল্লাহ তাআলার কাছে এটা আরজি করেন, যতক্ষণ বেঁচে আছি এই সুযোগকে কাজে লাগাবো, সুযোগটাকে হাতছাড়া করব না। আমি যেগুলা কথা বলছি তো হাদিস থেকেই তো বলছি। যৌবন কতদিন থাকে দাদা? 40। আর 41 হয়ে গেলে যৌবন থাকে আর না। তাহলে রাসূলুল্লাহ তো আগে আপনাকে জ্ঞান দিয়ে দিয়েছেন, কি বলে? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি আল্লাহর দান মনে করো। 5টা জিনিস আপনার কাছে আসার আগে 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো, অবদান মনে করো। কি কি জিনিস? তো রাসূলুল্লাহ বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, এখন যে যৌবন কাল আছে এটাকে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করো। কিসের আগে? বৃদ্ধ অচল হয়ে যাওয়ার আগে। বৃদ্ধ হয়ে গেলে, অচল হয়ে গেলে সেদিন তোমার দ্বারাই কোনো কাজ হবে না। আজকে যেটা কাজ তোমার দ্বারাই হবে। এই জন্য নবীজি বলছেন, নিজের যৌবন কালকে তুমি এটাকে গনিমত মনে করো, তুমি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করো। কখন মনে করে এটা? তোমার কাছে যৌবন নষ্ট হয়ে বৃদ্ধকাল চলে আসবে, তুমি বুড়া হয়ে যাবে। বুড়া হয়ে যাওয়ার আগে আগে যৌবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো।
এক। আর একটা কি? তো রাসূলুল্লাহ বলছেন শুগলেকা হায়াতেকা কাবলা মৌতেকা, এখন বেঁচে আছেন, জীবনটাকে মূল্যবান মনে করুন। কখন? মরণ আসার আগে আগে। মরণ আসার আগে যেটা করার আছে করে নেন, করে নেন, করে নেন। যদি মরণ চলে আসে তাহলে কিছুই করা যাবে না। তারপর আবার রাসূলুল্লাহ বলছেন ফারাগাকা কাবলা শুগুলিকা, এখন ফ্রি আছে হাতটা, ব্যস্ততা নাই, ঝামেলা নাই, বিবি নেই, বাল বাচ্চা নেই, ঘর সংসারের ঝামেলা আব্বা আম্মারাই দেখে, আপনি ফ্রি আছেন। এই ফ্রি হয়ে থাকা সময়টাকে আল্লাহ তাআলা নবী বলছেন এটাকে আপনি গানিমাত মনে করেন। কখন? আপনি ব্যস্ত হয়ে যাবেন তার আগে আগে। কখন ব্যস্ত হব? যেদিন আমার বিয়ে হবে, যেদিন আমার 3টা 4টা ছেলে মেয়ে হয়ে যাবে, সেদিন আমি ফুরসত পাবো না। ব্যবসা করতে যেতে হবে, কামাই করতে যেতে হবে, বোম্বাই যেতে হবে, দিল্লি যেতে হবে, তখন আল্লাহকে ডাকার সুযোগ মিলবে না, কম মিলবে। তো আপনি যতক্ষণ পর্যন্ত ফ্রি আছেন ততক্ষণ পর্যন্ত এটাকে আল্লাহর নিয়ামত মনে করেন, আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে। আর কি? এই যে টাকা পয়সাগুলো আছে, এই টাকা পয়সাগুলোকে এখনই এখনই দেওয়ার সময় আছে। আপনি যেদিন এগুলো থাকবে না টাকা, সেদিন তখন হাত চুলকাবেন আর বলবেন আজকে দেওয়ার মন করছিল জি এই মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসাতে, কিন্তু আজকে তো টাকা নাই। অথচ আপনার কাছে এক সময় ছিল যখন আপনার পকেটে টাকা ছিল, 500 টাকা, 1000 টাকার নোটগুলো বান্ডিলের বান্ডিল ভরা থাকতো। তাহলে টাকা থাকা অবস্থাটাকে আপনি আল্লাহর দান মনে করেন কোন অবস্থা হাত থেকে? যখন আপনার পকেটে টাকা থাকবে না সেই কাল থেকে। আপনি সুযোগকে কাজে লাগান, অসৎ ব্যবহার করবেন না, না হলে পরে আপনাকে পস্তাতে হবে। এই জন্য বাংলাতে একটা কবিতা লিখেছেন, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। এখনকার ছেলেপিলাটি দেখেন যৌবন কালটা কি বুঝেই না। ওই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আর ফ্রি ফায়ার গেম নিয়ে, পাবজি নিয়ে এমন মেতে আছে যে ওর যৌবন সম্পর্কে কোনো খেয়ালই নাই। তো যৌবনের দামটা কি? একটা বাজারে সকালবেলায় চায়ের দোকানে যখন কোকড়া বুড়া যাবে, ওকে দেখতে গেলে বুঝতে পারবো যে যৌবন কাকে বলে। জি, তখন বোঝা যাবে যে যৌবন কাল কার নাম। একটা যুবক ছেলে, একটা ওই রকম মাজা বাঁকা বুড়া মানুষ নিচু দিকে মুখ করে লাঠি ধরে ধরে হাঁটছে। তো ঠাট্টা করে বলছিল যে বাবা क्या तलाश कर रहे हो, क्या तलाश कर रहे हो। তো বাবা তখন কত বিষাক্ত ছিল, তো বলছিল যে কি তলাশ করছি, তুইও একদিন তলাশ করবি। আজ আমি যেটা তলাশ করছি, তোরও একদিন সময় আসবে তুইও তলাশ করবি। যেদিন তোর বয়স 65 বছর হবে, তোরও কোমর বাঁকা হয়ে যাবে, জমিনের দিকে তোর মুখ হয়ে যাবে, তখন তুই নিজে নিজে বলবি যে কি তলাশ করছিল বুড়াটা। আমি যৌবন তলাশ করছিলাম রে বেকুব, যৌবন কালটাকে কিভাবে বরবাদ করলাম। আর আজকে 70 বছর বয়সে যৌবনের আফসোস করে করে বলছি তখন যেগুলো কাজ করার ছিল করিনি, আর আজকে আমি আফসোস করে করে বলছি আমার দ্বারাই আজকে করা হয় না। জি হ্যাঁ, ইমাম গজালি রহমতুল্লাহ আলাই উনার কিতাবের ভেতরে একটা কথা লিখেছেন, কথাটাকে যদি সোনা দিয়ে ওজন করা যায় তবুও কিন্তু কম হবে, এত মূল্যবান কথা। উনি কি বলেছেন? ও বাবা ধনেরা, ও বাবা ধনেরা, তোমরা এখনই টাইম থাকতে থাকতে আল্লাহর ইবাদত করে নাও। সময়টা যদি হাত ছাড়া করে দাও, আর একদিন তোমার মন বলবে ইবাদত করব, কিন্তু তুমি ইবাদত করতে পারবে না। কেন? আমি হাজার মানুষকে নিজের জীবনে দেখলাম টুলে বসে বসে নামাজ পড়তে। আমি শত শত মানুষকে নিজের চোখে দেখতে পেলাম চেয়ারে বসে নামাজ পড়তে। অথচ এই লোকটা একদিন জুয়ান ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারত, তখন কিন্তু পড়েনি, আর আজকে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে। যাও না একবার ওকে জিজ্ঞেস করো তো, বাবজি উমুক সাহেব বলেন তো, চেয়ারে বসে বসে নামাজ পড়ছেন
রুকুটাও ভালো করে হয় না, কপালখানা জমিনে পড়ে না, সিজদাটা দিতে পারছেন না, শুধু ইশারাতে ইশারাতে নমাজ হচ্ছে। এই নমাজটা যে আপনি পড়ছেন আল্লাহ তো কবুল করবেন বটে, কিন্তু আপনার মনটা ভালো হচ্ছে কিনা, আপনার প্রাণটা ভরছে কি ভরে না এই নমাজটা পড়ে। বুড়াকে যদি জিজ্ঞেস করা যায়, বুড়া হাউমাউ করে কেঁদে বলবে, বাজিরে নমাজটা পড়ছি কিন্তু মনটা ভিজে নয় আমার। কেন ভিজে না? এই কপালখানাকে যদি জমিনে রাখতে পেতাম তাহলে আল্লাহর হকটা আদায় করতে পারতাম, আমার দেহের হকটা আদায় করা যেত। কিন্তু এমন বয়সে পড়েছি যে কপালখানা জমিনে লাগাতে পারি না। একদিন আফসোস করবে। কাজে চেয়ারে বসে নামাজ পড়ার দিন আসার আগে আগেই মুসাল্লার উপরে, চাটাইয়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ার সময়টাকে নষ্ট করিও না বাবা ধনেরা। এই জন্য কবি বলছেন এই কথাটা, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে। দুঃখীকে জিজ্ঞাসো তিনি পারিবেন বলিতে রে, তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম। অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম গো, কি রত্ন আরাম। সুখ কাকে বলে আর আরাম কাকে বলে এখন বুঝতে পারছো না? একবার হসপিটালে যাও, রায়গঞ্জ হসপিটালে, সদর হসপিটালে, দেখবে লম্বা হয়ে চলে আছে, কতগুলো লোকের হাতে স্যালাইন ঢুকানো আছে, কতগুলো লোকের পায়ে ইট বেঁধে টানা দেওয়া আছে, কতগুলো লোকের ব্যান্ডেজ বাঁধা আছে। তখনই মনে পড়বে যে সুখ কাকে বলে, এই বেচারারা কত দুঃখী, আর আমি সুখী মানুষ টন 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 করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, আর এই নিয়ামতের আমি কদর করতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে জবাবদিহি করতে হবে না? ফুরসাদকে কাজে লাগান, সুযোগকে অসৎ ব্যবহার করিয়েন না। আর ওয়াজ করবো না, কেন যে মজলিস ফাঁকা, কাকে ওয়াজ শোনাবো? ওয়াজ যদি শোনাই তো আমি তো, কেউ না থাকতে গেলেও তো এই 1.5 ঘন্টা আমি ওয়াজ শুধু চেয়ারকে আর সামিয়ানাকে আমি শুনিয়ে চলে যাব। ওইটুকু আমার ক্যালিয়ার, ওইটুকু আমার বুদ্ধি আছে, অসুবিধা আমার নেই। কিন্তু আপনাদের সাথেও তো আমাকে একটা মানানসই কাজ করে যেতে হবে। আমি শেষ কথা একটা বলছি, শেষ যেটা কথা, এরপরে আর আমি বলবো না। তাহলে এই যদি রাসূলুল্লাহ বলছেন তোমার ডান ঘাড়ে একটা ফেরেশতা আছে, তোমার ভালো ভালো কাজগুলোকে লেখে, আর তোমার বাম কাঁধে একটা ফেরেশতা আছে তোমার পাপগুলোকে লেখে। তো ডান কাঁধে যেটা ফেরেশতা আছে নেকি লিখবার কালে দেরি করবে না। আপনি যদি এখানে চলতে গিয়ে একটা বুড়া মানুষের হাত ধরে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেন, এই যে নেকিটা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা লিখে নেবে। একটা কানা মানুষকে প্ল্যাটফর্ম থেকে ধরে আপনি ট্রেনের বগিতে উঠিয়ে দিলেন, এই যে নেকিটা হলো, সাথে সাথে ফেরেশতা লিখে দেবে। কিন্তু বাম দিকে যেটা ফেরেশতা আছে এর হাত বাঁধা। আর হাত বাঁধা কেমন কেমন হাত বাঁধা? রাসূলুল্লাহ বলছেন ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা আনিল মুখতি সিত্তা সাআতিন। আল্লাহর বান্দারা যদি কেউ একটা পাপ করে দেয়, গুনাহ করে দেয়, জেনা করে নিল, ব্যভিচার করে নিল, গীবত করে নিল, পরনিন্দা করে নিল, কোনো একটা যদি পাপ করে দেয়, বড় একটা পাপ, তো বাম কাঁধের ফেরেশতা ওই পাপটাকে সাথে সাথে লিখতে পাবে না খাতায়। এই দাঁড়াও, লিখবে না। এটা কে করেছে? ওই যে ভাটল গ্রামের একটা মুসলমান করেছে। তো মুসলমান মানুষটা ভুলটা করে দিল, তো তার জন্য তুমি পাঠাম করে একবার কলম খুলে খাতাতে লিখতে যাচ্ছ যে আবেদ আলী এইরকম একটা অন্যায় কাজ করে দিয়েছে। লিখবা না। কতক্ষণ লিখবো না? রাসূলুল্লাহ বলছেন সিত্তা সাআতিন, 6 ঘন্টা ধরে তুমি এই পাপটা আমার বান্দার খাতায় লিখতে পাবে না। আপনি করলেন কয়টার সময় পাপটা? 9টার সময়। 6 ঘন্টা কখন হবে? 3টা যখন ঘড়িতে বাজবে তখন 6 ঘন্টা হবে। এই 3টার আগে আল্লাহর ফেরেশতা আপনার পাপটা খাতাতে লিখবে না। কেন লিখবে না?
রব্বুল আলামিন বলে দিয়েছেন আমার বান্দা ভুল করে দিয়েছে, কাজের বেলায় করে দিয়েছে ভুল, এখনো সে বুঝতে পারেনি। আধ ঘন্টা পরে যদি তার চেতনা হয়, 1 ঘন্টা পরে যদি তার খেয়াল হয়, 2 ঘন্টা পরে যদি তার ভাবনাতে আসে, 4 ঘন্টা পরে যদি একবার সে চিন্তা করে, আর চিন্তা করে সে যদি কি করে, হায় আল্লাহ এটা কেন করলাম, 1 ঘন্টা আগে পাপটা করেছি, আর মুখ দিয়ে যদি বেরিয়ে যায় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ দিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি আমার বান্দা 6 ঘন্টার ভেতরে ভেতরে ইস্তেগফার করে নাই, তওবা করে নাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নাই, তো নবীজি বলছেন আলকাহু মিন ইয়াদিহি, বাম দিকের ফারিস্তাটা ওই বান্দার পাপটাকে যে হাতে করে নিয়েছিল এতক্ষণ, ওটাকে হাত থেকে জমিনে ফেলে দেয় আষাঢ় মেরে। না না না, এ পাপটা লেখা যাবে না। কেন যাবে না? যে বান্দা পাপটা করেছিল সেই বান্দা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হলো, আর সারেন্ডার হয়েছে ইস্তেগফার করলো, আল্লাহ তুমি আমাকে মাপ দাও বললো, এই জন্য রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। সুতরাং যেখানে ক্ষমা হয়ে গেছে ওই পাপটাকে আর তার আমলনামায় লেখা যাবে না। আর যদি তওবা না করে, যদি তওবা না করে, তাহলে তার গুনহার বদলে একটা পাপ ওর খাতাতে লিখে দেওয়া হবে। এই তো হয়ে গেল হিসাব। এখন আপনাকে বলছি, আপনি 6 ঘন্টা টাইম পেয়েছেন, এই 6 ঘন্টা টাইমটাকে সুযোগ মনে করছেন না করেন না, এটা হলো প্রশ্ন। না আপনি আরো সময় নেবেন, পাপ করবেন যৌবনকালে আর মাপ চাইবেন বুড়াতিকালে, এটা করবেন না? রাসূলুল্লাহ যেভাবে বললেন যে পাপ করবে, করার পরে 6 ঘন্টার মধ্যে মধ্যে তোমাকে তওবা করার প্রতি তোমাকে মানসিকতা তৈরি করতে হবে, তোমাকে মন মিজাজ তৈরি করতে হবে, এদিকে আপনি আসবেন। সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আমি ভাই বলে দিচ্ছি, যেটা পাপ আল্লাহ তাআলা ফেরেশতা কলমে লিখে দিবেন, সেই পাপটাকে মুছতে গেলে মুছা যাবে বটে, কিন্তু তখন আপনাকে লকড়ি কাঠি বেশি পোড়াতে হবে, এত সহজে হবে না। এখন ছিল সুযোগটা, এখন যদি খালি আপনার খাস দিলে একবার আপনি বলতেন আস্তাগফিরুল্লাহ কিংবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, যদি এই ধরনের কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে যেত, তাহলে খুব সহজেই ধুয়ে মুছে যেত। আর আপনি যদি এটাকে জমিয়ে নেন, তাহলে এটাকে নামাতে গেলে বেশি মেহনত আপনাকে লাগবে। কেমন বেশি মেহনত লাগবে? আপনার পাপের বয়স কত হলো? ওই 10 বছর হয়ে গেল। আপনার পাপের বয়স কত হলো? ধরে নেন 20 বছর হয়ে গেল। তো 20 বছর ধরে একটা পাপ আপনার খাতাতে লিপিবদ্ধ হয়ে পড়ে আছে, আর আপনি এখন পর্যন্ত মাপ চাননি। এবার মাপ যদি করাতে হয়, তো কতটি পাপড় বেলতে হবে আপনি আন্দাজ করেছেন? জি, মেহনত বেশি লাগবে। যেমন যেমন আপনাকে বলছি, কিছু এমন এমন জায়গা আছে যেখানে গিয়ে বান্দা হাত তুলে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা রদ করবেন না। উদাহরণ দিচ্ছি একটা, সাফা মারওয়া 7 বার দৌড়াতে হবে। যারা উমরা করতে যায় তারা দৌড়ায়, যারা হজ করতে যায় তারা দৌড়ায়। তো সাফা থেকে শুরু করলাম মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা করতে 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 7 ফিরাটা শেষ হবে মারওয়া পাহাড়ের উপরে। 7 ফিরা যেমনি শেষ হবে, কাবাকে এমনি করে সামনের দিকে তুলেন করেন, আর করার পরে হাত তুলে আল্লাহ তাআলার কাছে মাপ চাহেন। আল্লাহ তাআলার ওয়াদা, আমি বান্দাকে মাফ করে দিব। যদি এই গুনাহটাকে আপনি 3 বছর পরে মাফ করাতে বসেন, তাহলে যেতে হলো কোনখানে? কাবা। কিসের জন্য গেলেন? উমরা করতে। কত টাকা লাগলো? 90,000। যদি 6 ঘন্টার ভিতরে করতেন, তো ভাটলে বসে বসে হয়ে যেত, আপনার গলিতে বসে বসে হয়ে যেত, রাস্তা চলতে চলতে হয়ে যেত। কিন্তু সেই সুযোগটাকে হাতছাড়া করার খেসারত আজকে কত বড় দিবেন? এতটি টাকা খরচ করে। যদি বলেন তুমি মৌলবি বলে কি তোমার সবটি কথাকে মানতে হবে? ভারতবর্ষে বসে বসে কি ওই বড় বড় গুনাহগুলোকে মাফ করা যাবে না? হ্যাঁ যাবে, যাবে, আমিও বলছি যাবে। কিন্তু এর জন্য আপনাকে কি লাগবে জানেন? যেমন হাদিসে পড়েছি তেমন আপনাকে বলছি, আরে নিজের মনে মনে আপনাকে বলছি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে বর্ণনা করেছেন, কোন বান্দা যদি পাপ করে, আর পাপ করার পরে সে যদি মনে মনে এটা চিন্তা করে যে আমি এটাকে মাফ করব, তো সে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, সলাতুল হাজা,
মানে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা কি মানা করবো না, তোমরা চেঁচাও, তোমরা যত বড় চেঁচাও, অসুবিধা নাই। আমি তো আর আর আগামী বছর আসবো না তো, আর জীবনেও আসবো না। আর তোমাকে সুনাম 20টা জালসাতে করব। হ্যাঁ, যে তোমাকে গলা এত বড় যে তোমাকে গলার আওয়াজ 1 মিনিটের লেগে বন্ধ হলো না। করো, চেঁচাও, আরো চেঁচাও। আমি আমার হার কাজ করছি, তুমি তোমাদের কাজ করো। কি করতে আসছিলা? তোমাদের স্বামীরা কেন পাঠালছিল তোমাদেরকে এখানে? হ্যাঁ, এইগুলা করবার লেগে আসছিল এখানে? আচ্ছা, হ্যাঁ ভাই, কথাটাকে শেষ করি। তো কথাটা শেষ করব কি, 2 রাকাত আপনাকে নামাজ পড়তে হবে। তো নামাজটা পড়বেন আসরের পরে, জোহরের আগে, বেলা 10টার সময়। রাসূলুল্লাহ বলেছেন ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার মানুষ যখন ঘুমাবে, পৃথিবীর একটাও মানুষ জেগে থাকবে না। তখন কয়টা রাত?